করবেন না, আমি চট্টগ্রামের বাইরের মানুষ, আমার কাছে শুধু শুধু কি যায়, পোস্ট যায় এই আপনার এই কি বলে এটারে মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপে, হুজুর চট্টগ্রামে এই বলছে, চট্টগ্রামে এই বলছে, চট্টগ্রামে এই বলছে। এজন্য বলতেছি চট্টগ্রামে সুন্নিও বেশি, অলিও বেশি, আবার ফিতনাবাজও বেশি, ফিতনাবাজও বেশি। তো সেজদায়ে তাজিমি দিলে যদি জেনার মতো গুনাহ হয়, তাইলে খাজা গরিবে নওয়াজ জেনা করেছে, গৌসে পাকের কদমে সিজদা দিয়ে 100 মুফতি জেনা করেছে, নবীকে সিজদা দিয়ে সাহাবী জেনা করেছে, পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে তারা ঠিকই করেছে, তুমি আসলে মাওলানার নামে শয়তান, ঠিক না বেঠিক? আচ্ছা, তিনি বলেছে, আমার মোবাইলে রেকর্ড আছে, তিনি বলেছে, আমি গতকালকে সেভ করেছি, কয় এই গানটা যেটা আমি এখন গাইবো এটা উনিও গাইছে, মরণকালে ঢোল বেলা বাজাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও, পড়ুন না সুবহান। কলেমা কালাম ভাই আমার কিছু দরকার নাই, আমার গৌসুদনের গুণ কীর্তনে গাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, পড়ুন না সুবহান। এটা কি আমার মতো মোল্লায় লেখছে? বজলুল করিম মন্দেগিনী রহমতুল্লাহ আলাইহি, উনি মোল্লা না, আলেম কুল সম্রাট, বাংলার রুমি, বাংলার রুমি, আল্লাহর ওলি, গৌসুল আজম মেজবান্ডারির খলিফা, সাধারণ মোল্লা নয়। ওনার কলমের লেখা বুঝতে এই শরীয়তের এলম দিয়ে বুঝা যাবে না। তো সে বলতেছে এই গানটা যে লেখছে সে হইল খন্নাস নম্বর 1 আর তার ফির হইল খন্নাস নম্বর 2, পড়ুন না নাউজুবিল্লাহ। তাহলে গানটা লেখছে কে? বজলুল করিম মন্দাগিনী রহমতুল্লাহ, ওনার পীর কে? হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। তো এখন সে যে বলেছে যে গানটা লেখছে খন্নাস নম্বর 1 আর তার যে পীর হে হইল খন্নাস নম্বর 2, তাহলে তার আর ঈমান আছে নি? গৌসুল আজম মেজবান্ডারি আওলাদে রাসূল, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই তরিকা হক, কোনো সন্দেহ নাই। তাইলে সে যে গৌসুল আজম মেজবান্ডারিকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সুন্নি দাবি দিয়ে, সুন্নি দাবি করে মাঠে ময়দানে এইভাবে বলতেছে, তাইলে সে কি তরিকত তাসাউফের সাথে আছে না এর বাইরে আছে? সে পীরের মুরিদ দাবি করে, তাইলে বোঝা যায় সে পীরের আদর্শ তার মধ্যে নাই, পীরের সোহবত তার মধ্যে নাই। কারণ পীরকে তো পায় না, বৎসরে একবার পায়, এও কাছে যাওয়ার সুযোগ সবাই